তাদের নেতা মেবি মাহাথির মোহাম্মদ, হি ক্যান চেঞ্জ বাংলাদেশ অর দ্য পার্টি ইন আ বডি, পুরা বাংলাদেশকে বদলে দিতে পারে যদি তারা নিজেদেরকে বদলায়। আমরা তো দেখলাম যে আপনাদের যুগপথে আন্দোলনে ছিলেন একজন নেতা, গণ অধিকার পরিষদের সভাপতি, সে ইতিমধ্যে অন্য জায়গায় চলে গেছে, এরকমটাই আমরা প্রতীয়মান হচ্ছে আর কি। এটা আবার ধরেন আমাকে এই প্রশ্ন যদি করেন আমি একটু বিব্রত হব, কেন আমার বেশ কিছু সমালোচনা ওই দল সম্পর্কেও আছে, কখনো করিনি, এখনো করছি আমি, কিন্তু সমালোচনা থাকাই তো স্বাভাবিক। আমি বুঝতে পারি না সেই সমালোচনা তারা কিভাবে দিতে পারেন, বলি না। আবার ঠিক একইভাবে বলি যে ঘটনাটা সেই সংগঠনের সভাপতির সাথে তার নির্বাচনী এলাকায় করা হয়েছে, আমি এটার পরে কোনো অ্যাকশন দেখি নাই। এরকম হয়েছে আশুবরফ জনসভা করতে গেছিলেন, সেই জনসভা বিএনপি ভেঙে দিয়েছিল। আমার এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে। এগুলোর বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, রেকটিফিকেশনের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এইটা আমি বুঝি না। আমি যখন জিজ্ঞেস করেছি তখন তারা বলছে আমরা তো কত অ্যাকশন নিচ্ছি, এখন অ্যাকশনটাই হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। খালি এক্সপেল করে দিলে কি হয় বলেন? একটা জেলার প্রেসিডেন্ট একটা গর্হিত দোষ করেছে, সেন্ট্রাল কমিটি তাকে বহিষ্কার করেছে, উনি কিন্তু জেলার প্রেসিডেন্টের মতোই তার জীবনযাপন করছেন, আপনি জানেন, তারপরে কিছু করছেন না, তাহলে ওই বহিষ্কারের তো কোনো মানে হলো না। এরকম করে এটা কেন কার্যকরী হচ্ছে না এটা তাদের খুঁজে বের করা দরকার। দে মাস্ট আন্ডারস্ট্যান্ড। আমি আবার বলি, তাদের নেতা মেবি মাহাথির মোহাম্মদ, হি ক্যান চেঞ্জ বাংলাদেশ অর দ্য পার্টি ইন আ বডি, পুরা বাংলাদেশকে বদলে দিতে পারে যদি তারা নিজেদেরকে বদলায়, যদি নিজেদেরকে এর সাথে সাথে বদলে নেয়। এইটা তাদেরকে বুঝতে হবে। আমি বিএনপির মধ্যে অনেক মেধাবী মানুষ দেখি, বুদ্ধিমান লেখাপড়া জানা মানুষ। আমার মাঝে মাঝে মনে হয় এত ভালো জানবার পরে তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে ওইটা আমি ধরতে পারি না। কিন্তু আমি তো আওয়ামী লীগ করেছি, আমি জাসদ করেছি, আমি উইকনেসগুলো বুঝি। শেখ হাসিনার কমান্ড ছিল খুব অ্যাবসলিউট, সেই অ্যাবসলিউটটা অ্যাবসলিউটিজমে চলে গেছে। বেগম জিয়া আবার অনেকখানি লিবারেল থাকেন এই জায়গায়, উনি খুব টাফ লেডি মনে হয়, কিন্তু আবার অনেক লিবারেল আচরণ করেন। ভেতর দিয়ে দুষ্ট লোক যদি হয় তাহলে ওর মধ্যে দিয়ে দুষ্ট কাজটা কেমন করবে সেটা বুঝতে পারে। তারেক রহমানকে আমি পার্সোনালি জানি না, অতএব কেমন পার্লামেন্ট হবে তার তো বেশি নির্ভর করে তার উপরে। উনি নিশ্চিতভাবে মানে বিএনপি সংসদীয় দলের নেতা হবেন, সেই হিসেবে উনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তো সেইটা যদি উনি হন তাইলে উনি কি কর্তৃত্বের কথা ভাববেন নাকি সাবমিশনের কথা ভাববেন, যে আমি ডেমোক্রেটিক্যালি সাবমিট করে যাতে কর্তৃত্বের জায়গায় যাই। আমি আবার কিন্তু বলি, দেখেন দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে ওই যে বলে না সেন্ট্রালিজম তো থাকতে হবে পার্টির, তাহলে ডেমোক্রেসি কই যাবে। সো বামপন্থীরা মিলে শব্দটা বের করেছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। আপনি গণতান্ত্রিকভাবে কেন্দ্রিকতায় যেতে পারবেন কিনা ওই চেষ্টাটা করতে হবে। আমি ওইটা এক্সপেক্ট করি। ধরেন আমাকে যদি রিপন সাহেব এসে জিজ্ঞেস করেন মান্না ভাই এই ব্যাপারে আপনি কি মনে করেন, আমি যদি বুঝি যে রিপোর্টকে আমি বলতে পারবো, নিতে পারবে, তাহলে আমি একদম কারেক্টটা বলবো। কিন্তু আমি যদি মনে করি বললে ভুল বুঝতে পারে না, ক্ষতি ভাবছি না, ভুল বুঝতে পারেন, তার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তাহলে হয়তো কিছুই বলবো না। আমি মনে করি যে লিডার এমন হতে হবে তার সম্পূর্ণ ভেতরে দেখা যায়, কিন্তু তিনি যে আবার কঠোর হতে পারেন, যে নম্রতা তার মধ্যে দেখছি, এটা যে ঘরেই বদলে যেতে পারে যখন আমি অন্যায় করব, সেটাও স্পষ্ট হওয়া দরকার। সেটা স্পষ্ট।